আজ রবিবার। আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ বাবা গিয়েছিল বাজার, আর বাজার থেকে এনেছে চিংড়ি মাছ আর শিঙি মাছ। আমি যেহেতু শিঙি মাছ খাই না, তাই রান্নাটাও আমি ঠিকঠাক জানি না। তাই আজ আমার দায়িত্ব পড়েছে চিংড়ি মাছ রান্না করার। তো চিংড়ি মাছটাকে প্রথমে নুন হলুদ মাখিয়ে তেলে হালকা করে ভেজে নিচ্ছি। জাস্ট ওই 1 মিনিট মতো ভাজলেই হবে, বেশি কড়া করে ভাজা হবে না চিংড়ি মাছ। তো ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা পটলে আমি নুন আর হলুদ দুটো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আর আজকে একটা ভুল করে ফেলেছি। ওই ভুলটা কি সেটা আমি তোমাদেরকে কিছুক্ষণ পর শেয়ার করছি। যেহেতু আমি ভয়েস ওভার দিচ্ছি, তো আমি এই ভুলটা পরেই রিয়েলাইজ করেছিলাম। মাছ ভাজার যে তেলটা ছিল তাতেই আমি পটলগুলো দিয়ে অল্প একটু নরম হতে আর ভাজতে দিয়ে দিলাম। এরপর আলুটা যে ছিল সেই আলুটাতেও আমি নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রাখলাম। পটলটাকে ঢাকনা চাপা দিয়ে দিলাম। পটলটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিব। আর কড়াতে তেল ছিল না, তাই অল্প একটুখানি তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে আসলে ওতে ম্যারিনেট করে রাখা যে আলুগুলো রেখেছিলাম সেটাকে আমি ভাজতে দিয়ে দেবো। আর আলুটা একটুখানি নরম হবে আর একটু ভাজা হবে। এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম তার জন্য। আচ্ছা, রবিবার দিন তোমরা কে কী খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। আমি তো রবিবার দিন আমিষ খাওয়াটাই বেশি পছন্দ করি। নিরামিষ খুব একটা আমার ভালো লাগে না, তবে মাঝে মাঝে খাওয়া যেতেই পারে। আলুটা ভাজা হয়ে গিয়েছিল, তাই তুলে নিলাম। আর যে তেলটা ছিল তাতেই আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর একটা তেজপাতা দিয়েছি, আর অল্প একটু জিরা আর সামান্য অল্প একটু চিনি দিয়েছি। এবার এটাকে কিছুক্ষণ ধরে ভেজে নেব। এরপর যে কেটে রেখেছিলাম পেঁয়াজ আর টমেটো সেটাকে দেব। ফার্স্টে আমি দিয়েছি পেঁয়াজটা দেওয়ার পর কিছুক্ষণ এটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপর আমি টমেটো দিয়ে দিচ্ছি আর অল্প একটু নেড়ে দিচ্ছি। এরপর আমি এতে একটু নুন দেব যাতে টমেটোটা নরম হয়ে যায়। এরপর ভাজা হয়ে গেছে, 2 থেকে 3 চামচ মতো আমি আদা রসুনের পেস্ট দিচ্ছি। এটাকেও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এরপর আমি হলুদ গুঁড়ো আর সামান্য একটুখানি লঙ্কা গুঁড়ো এতে দিয়ে দেবো। এরপর মশলাটাকে ভালোভাবে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর এতে সামান্য একটুখানি জল অ্যাড করব। আর তারপর ভালোভাবে এটাকে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে। আর তেল বেরিয়ে গেছে প্রায়। তো এরপর ভেজে রাখা পটল আর আলুটাকে দিয়ে দেবো। এরপর আবার কিছুক্ষণ ধরে কষাতে হবে। মশলার সাথে যেন আলু পটলটা ভালোভাবে মিক্সড হয়ে যায়, তার জন্য কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। এরপর কিছুটা জল অ্যাড করব। বেশি জল দেবো না, যেহেতু মাখা মাখা করব তো তার জন্য। আর এইটাই হচ্ছে সেই বড় মিস্টেক, আমি মটরশুঁটি দিতে একদমই ভুলে গিয়েছিলাম। তারপর মনে পড়ার পর আমি পরে এই মটরশুঁটিটা অ্যাড করেছি। তোমরা কষানোর সময় কিন্তু মটরশুঁটিটা দিয়ে দেবে। আর এরপর অল্প একটুখানি গরম মশলা দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। নামানোর আগে খানিকক্ষণ আগে চিংড়ি মাছ যে ভেজে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিয়েছিলাম। এরপর ভালোভাবে মাখানো কমপ্লিট। এবার তোমরা দেখতেও পারো নুনটা ঠিক আছে কিনা টেস্ট করে। আমার নুন ঠিক ছিল, তাই দিতে হয়নি। ব্যাস রেডি। এরপর গরম ভাতের সাথে এই চিংড়ি মাছ আলু পটল দিয়ে একদম জমে গেছে আজকে দুপুরটা। আচ্ছা, তোমাদের কাদের কাদের চিংড়ি মাছ খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। আর যাদের না খেতেও ভালো লাগে তারাও কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।